একজন শিল্পীর 2-4টা গান হিট যদি বলি করতেই সারা জীবন পার হয়ে যায়, কিন্তু আপনার অগণিত, মানে যেটা আমরা সংখ্যাতে আসলে বলতে পারি না, আসলে ওটা বলতে গেলে ইতিহাস। আমি সত্যি জানতে চাই, এত বড় অর্জন, এই ভারটা কখনো কি নুজো করে ফেলে নিজেকে? না, তা করে না, সেটা করে না। ওটা ওটা তো আমার অর্জন। তো সুতরাং ওটা ওটা যতটা অর্জন করব ততই আমার ভালো লাগবে, মানে সেই আর কি। শিল্পীর যে নিরন্তর ছুটে চলাটা, সেটা আপনার ভেতরে হ্যাঁ, এখনো এখনো কারণ আছে। এই যে রিসেন্টলি আপনি একদম কমার্শিয়াল ফিল্ম দমে যে দমে গানটা গান করলেন, গেয়েছি যেটা, কি সুন্দর, সেটা পূজাচিরি আপনার কত মানে ছোট মেয়ে আপনার কণ্ঠে লিপসিং করছে। হ্যাঁ, সেটা সেটা ঠিক, কিন্তু আহ, এই প্রসঙ্গে আরও অন্য কিছু কথা আছে, যেমন ছোটদের একদম বাচ্চাদের গান কিন্তু আমি বড় বয়সেও গিয়েছেন, অনেক গিয়েছি। দিঘির গলায় বোধহয় আপনার গান ছিল। ওইটা আমি বলতে যাচ্ছিলাম যে ও তখন এত ছোট, মানুষ, কিন্তু আপনি গিয়েছেন। সেটা আমি গিয়েছিলাম। আপনি কি রিসেলার? হোলসেল প্রাইসে সেরা আইটি প্রোডাক্ট খুঁজছেন? এখনই চলে আসুন ইস্টার্ন আইটি হোলসেল ডিল জোনে। তো এটাও আমার সত্যি একটা অর্জন যে এতদিন পরে এই আবার এই 44 বছর পরে এই গানটা আমি গাইলাম, আবার এই মন তোমাকে দিলাম। এই গানটার পেছনে ছোট্ট একটা আমার ইতিহাস আছে। আমি আরাফাত মোহসিন নিধির ইন্টারভিউ করছিলাম, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, একদম ক্যামেরায় রেকর্ডেড আছে, যে আপনারা কেন সাবিনা নামটা সহ ওনাদের নিয়ে গান করেন না? উনি বলেন যে আমি খুব রিসেন্টলি ওনাকে নক করব। এটা আমি প্রশ্ন করেছিলাম ওনাকে। খুব ভালো, খুব ভালো। আমি তো মানে কারণ চাই নতুনদের সঙ্গে কাজ আমরা করতে। চেয়েছি যে আপনার যে ভয়েস এবং আপনার ভয়েসটা একই মাদকতা, একই নিষ্ঠার সাথে, এই জন্যই জানতে চাই যে রেয়াজটা কতটা ইম্পর্টেন্ট, আপনি কিভাবে গলাটা এখনো ওই রকম রেখেছেন? রেয়াজটা খুব বেশি, খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি রকম, মানে আসল এটাই সব কিছু বলতে পারি। মানে প্রতিদিনই রেয়াজ করা উচিত সবার, যতখানি পারে। রোজ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা না হলেও যতখানি সম্ভব। তো রেয়াজের জন্যই আছি। আর ওই প্রথম বললাম সবার ভালোবাসা, দর্শক শ্রোতাদের, সেটা তো আছেই। আমার গান পছন্দ করছেন বলেই তো আমি গাইছি। দমে তো করে ফেললেন, দমে করলাম। নতুন কি আসতে যাচ্ছে? আমি জানি যে আপনি সারাক্ষণ সৃষ্টির মধ্যে থাকেন। আপনি এই যে কদিন পরে যাবেন চিটাগাং গাইতে, আপনার অনেক কনসার্টসের আমি খবর পাচ্ছি। আপনি একটু নতুন কি আমাদের দর্শককে একটু বলবেন? নতুন আসলে রেকর্ডিংয়ের চাইতে আগামীতে আমার কনসার্টই বেশি আছে। জি জি, ঢাকাতে তো আছেই, এই শনিবারেই আছে। তারপরে বিদেশে বেশি আছে, জুলাই মাসে ইংল্যান্ডে আছে, অক্টোবরে আছে ইয়েতে অস্ট্রেলিয়াতে। এরকম এরকম কিছু অনুষ্ঠান আছে। আর গান রেকর্ডিং আমি এখনও, ফিল্মের গানের কথা এখনও আমাকে কেউ বলেনি, তবে আমি নতুনদের সঙ্গে গান গাইতে, মানে তাদের সুরে তাদের কথায় গান গাইতে আমি খুব ইন্টারেস্টেড। এইটা কিন্তু একটা বার্তা, কারণ অনেকে মনে করে যে ওনার কাছে যাব গান নিয়ে, এই যে ভয়টা, সংকোচটা, এটা আপনি কিন্তু ভেঙে দিলেন যে না, আমি ওপেন টু অল, তোমরা আসো, ভালো গান দাও, ভালো সুর দাও, আমি করব। হ্যাঁ হ্যাঁ, আর অনেক ভালো ভালো কাজ করছে তো নতুন ছেলেমেয়েরা, খুব ভালো করছে। সবাই ভালো গাক, এটা চাই। একদম। আরও শিল্পী আসুক আমাদের দেশে, অনেক শিল্পী হোক, আমাদের পরে যেন আরও ভালো ভালো শিল্পী আসে, এটাই চাই।